কোনো এক গ্রামে একজন নেক মহিলা বসবাস করত। সে দিন রাত আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মগ্ন থাকত। যখন সেই মহিলার মৃত্যুর সময় ঘনিয়ে এলো এবং মৃত্যুর কালো থাবা সেই মহিলার দিকে ধেয়ে এলো, তখন সেই মহিলা আসমানের দিকে মুখ করে আল্লাহকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে পারওয়ারদিগার, আজ হয়তো আমি এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। যখন আমি মৃত্যুবরণ করব, তখন আমাকে অপদস্থ অবস্থায় মৃত্যু প্রদান করিও না, এবং যখন আমাকে অন্ধকার কবরে শায়িত করা হবে, তখন আমাকে লাঞ্ছিত করো না। মহিলা এই কথাগুলো বলেই কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করল। সেই মহিলার একজন নেককার ছেলে ছিল, যে প্রতি জুম্মার দিন নামাজের পর তার মায়ের কবর জিয়ারত করত এবং মায়ের কবরের সামনে দাঁড়িয়ে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে তার মায়ের পাশাপাশি সেখানকার সমস্ত কবরবাসীর জন্য গুনাহ মাফের দোয়া করত। এভাবে কেটে যায় অনেক দিন। একদিন যখন সেই ছেলে ঘুমের মাঝে থাকে, তখন স্বপ্নে তাকে তার মাকে দেখতে পায়। অনেক দিন পর মায়ের সাথে ছেলের সাক্ষাৎ। সে তার মাকে দেখতে পেয়ে অনেক উৎফুল্ল হয়ে যায় এবং তার মাকে প্রশ্ন করে, প্রিয় মা, আপনি এখন কেমন আছেন? তখন জবাবে সেই ছেলের মা ছেলেকে বলে, প্রিয় পুত্র, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, তবে আল্লাহর শুকরিয়া, মৃত্যুর পর আমার সাথে আল্লাহ তাআলা অনেক ভালো আচরণ করেছেন। কবরে আমার জন্য মখমলের কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে, আমার আরামের জন্য রেশমের তাকিয়া তৈরি করে দেওয়া হয়েছে, এবং আমাকে এটাই বলা হয়েছে যে কিয়ামতের আগ পর্যন্ত আমি এ ধরনের সকল সুখ স্বাচ্ছন্দ্যের সুবিধা পেতে থাকব। মায়ের মুখে এমন কথা শুনে ছেলে উৎফুল্ল হয়ে মাকে প্রশ্ন করে, মা, এমন কোনো খেদমত আছে যা আমি এখন আপনার জন্য করতে পারি? তখন জবাবে তার মা ছেলেকে উদ্দেশ্য করে বলেন, তুমি প্রতি সপ্তাহে জুম্মার নামাজের পর যেমনিভাবে আমার কবরে জিয়ারত করতে আসো, তাতে করে কবরবাসীরা অনেক খুশি হয়। যখন তুমি কবরের দিকে আসতে থাকো, তখন তোমাকে দেখে সবাই আনন্দে উদ্বেলিত হয়ে যায় এবং আমাকে তোমার আগমনের খবর জানাতে থাকে। যখন তুমি এসে কোরআন তেলাওয়াত করো এবং সমস্ত কবরবাসীর উপর সদকায়ে জারিয়ার দোয়া করো, তখন কবরবাসীরা অনেক খুশি হয়ে যায় এবং তোমাকে প্রাণ ভরে দোয়া দিতে থাকে। দয়া করে এই আমলখানা তুমি জারি রেখো। এই কথা শোনার পর ছেলে ঘুম থেকে জেগে ওঠে। অতপর সে আরও বেশি গুরুত্ব সহকারে জুমার নামাজের পর মায়ের কবর জিয়ারত করতে থাকে। অতপর সেই ছেলে বলে যে একদিন যখন আমি ঘুমিয়ে থাকি, তখন আমি স্বপ্নে দেখতে পাই যে অনেক আলো উদ্ভাসিত একটি জলসা, সেখানে রয়েছে হাজার হাজার মানুষের সমাগম। তারা আমাকে দেখতে পেয়ে সবাই মারহাবা মারহাবা বলে চিৎকার করতে থাকে। আমি তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করি যে আপনারা কারা? জবাবে তারা বলে, আমরা হচ্ছি অমুক কবরস্থানের লোকজন। তোমার বদৌলতে আজ আল্লাহ আমাদেরকে এত নিয়ামতের ভাগীদার করেছেন। দয়া করে তুমি যে আমল করছো তা কখনো বন্ধ করো না। অতপর সে ছেলে বলে, যখন আমি এই স্বপ্ন দেখি, তখন আমার মনে ইবাদত করার ইচ্ছা বেশি বেশি বাড়তে থাকে এবং প্রতি জুম্মার নামাজের পর আমি আরও গুরুত্ব সহকারে কবরস্থানে গিয়ে আরও গুরুত্ব সহকারে তাদের কবরের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি কবরস্থান জিয়ারত করার তৌফিক দান করুন এবং এই পৃথিবীতে জীবিত থাকাকালীন সময়ে নেক সন্তান রেখে যাওয়ার তৌফিক এনায়েত করুন। আমিন।